নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সবার কাছে আবার বিনম্র নিবেদন, দয়া করে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবাই সতর্ক থাকতে পারে। বিগত কয়েকদিন ধরে আমি চুরের তাণ্ডবের খবর দিয়ে দিচ্ছি, এবং গতকালকেও আবার এরকম একটা, গতকালকে ভোরবেলা মানে আজকে ভোরবেলা বলতে পারেন, একটা এরকম ঘটনা ঘটে আবার চুরির। প্রত্যেকদিন আমি এক একটা ঘটনার খবর দিচ্ছি চুরির, এবং এটা দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনারা যাহাতে সতর্ক থাকতে পারেন, আপনাদের পাড়া প্রতিবেশী, আপনাদের আত্মীয়দেরকে আপনারা সতর্ক রাখতে পারেন, তার সঙ্গে সঙ্গে প্রশাসন একটু জাগতে পারে। এইটাই হচ্ছে উদ্দেশ্য এই খবরগুলো দেওয়ার, দর্শকবৃন্দ। এবং আপনাদের সঙ্গেও যদি কোনো ধরনের চুরির ঘটনা যদি ঘটেছে, নিচে একটা নম্বর আমরা দিয়ে দেব, সেখানে আপনারা সেই ফোন করে আপনারা খবরটা দিয়ে দেবেন, আমরা সেটা কাভারেজ করব। গতকালকে শিলচরের তারাপুরের শিববাড়ি রোডে একটি জুয়েলারি শপে আবার চুরির ঘটনা ঘটে। চুর সেই জুয়েলারি শপে কীভাবে ঢুকেছে সেটাও কোনো ধরা যায়নি। মালিক বলছে যে হয়তো সেই তালার ওর চাবিটা হয়তো বানিয়ে নিয়েছে, বা চাবিটা যে কোনো কিছু দিয়ে চাবিটা খুলে সেই জুয়েলারি শপে ঢুকে যেহেতু জুয়েলারি শপ, সেই জুয়েলারি শপে জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো লোকারে ঢুকানো ছিল। শুধু কিছু রূপার জিনিস ছিল, যেগুলো ড্রয়ারে যেগুলো ছিল সেইগুলো ও দেখে সেই রূপার ইয়েগুলো নিয়ে যায়। দরজাটা প্রথম গ্রিলটা খুলে ঢুকে, তারপরে দরজা যেটা ছিল কাঠের দরজা, সেই কাঠের দরজাটা ভেঙে চুর ভিতরে ঢুকে যায়। দর্শকবৃন্দ, প্রথমত হয়তো চুর মনে করেছিল যেহেতু জুয়েলারি শপ সব কিছু থাকবে, কিন্তু গিয়ে ভিতরে দেখে সেই লকার। তো ঘন ঘন শিলচরের শহরে যে চুরিগুলো হচ্ছে, সেই চুরির খবর তো আমরা দিয়ে থাকি, এবং আজকের যে সিসিটিভি ফুটেজটা সেটাও দিয়ে দেবো। প্রথম চুর হয়তো বুঝতে পারেনি সেই কাঠের দোকানে, লাকড়ি দোকানে কি সিসিটিভি থাকতে পারে বলে, তারপরে হঠাৎ যে সময় সিসিটিভিটা চোখে পড়ে, সে সময় সেটা ঢেকে দেয় কাপড় দিয়ে, মুখে ছিল একটা মাস্ক লাগানো। দর্শকবৃন্দ, ঘন ঘন শিলচর শহরে যে চুরির ঘটনা ঘটছে, প্রশাসন এখনও উপযুক্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। অনেক মানুষ এখন আতঙ্কে বিরাজ করছে। গতকালকের আগের দিন যে ঘটনাটা ঘটেছিল রাঙ্গিরখাড়িতে, সেই ভেন্টিলেটর ভেঙে যে চুর ঢুকেছিল, সেটা কিন্তু বিরাট বড় একটা ভয়ানক ঘটনা, দর্শকবৃন্দ। এবং সবাই আপনারা যারা শহরবাসী সাবধান থাকবেন। দুটা তিনটা জিনিস আপনারা করতে ভুলবেন না। প্রথমত, আপনাদের বাড়ির বাইরে একটা মোশন ডিটেক্টর, একটা সিসিটিভি ক্যামেরা, যেটা 2021-25 ভিতরে আপনারা পেয়ে যাবেন, ইনক্লুডিং ফিটিং, আপনাদের বাড়িতে এসে লাগিয়ে চলে যাবে। সেটা আপনারা মোশন ডিটেক্টর সিঙ্গেল ক্যামেরা পাওয়া যায়। সিঙ্গেল ক্যামেরা লাগালেই আপনাদের ওদিকে কেউ যদি আশেপাশে যদি আসে, তাহলে আপনাদের যে মোবাইলে কানেক্টেড থাকবে সেই মোবাইলে অ্যালার্ম বাজবে, অ্যালার্ম অনবরত বাজবে, আপনারা জেগে উঠতে পারেন। সেটা লাগানো দরকার। দ্বিতীয়ত হচ্ছে, গলিয়ে এক একটা সিকিউরিটি গার্ড চাঁদা করে রাখা খুবই দরকার। আমি বারে বারে সেটার উপরে জোর দিচ্ছি, কারণ সেটাই হচ্ছে বিরাট বড় একটা সেফের একটা উপায় বলতে পারেন। তাই আপনারা দয়া করে এটা করবেন। তাছাড়া আরেকটা হচ্ছে, প্রত্যেক দোকানের সামনে যে ক্যামেরাগুলো যেগুলো লাগানো থাকে না, দোকানের সামনেও যা থেকে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো। তাতে কি হবে, চোরগুলোকে তাড়াতাড়ি ট্রেস করা যাবে। সবসময় প্রশাসনকে দোষ না দিয়ে আমরাও একটু সতর্ক কিভাবে থাকবো তার উপরে একটু চিন্তা করা আমাদের দরকার। দর্শকবৃন্দ, সাবধান থাকবেন। চাইনা কি জিনিস আসলো আমার এখানে, এখানে রূপার মালও আসলো, এরপরে ভিতরে সব আতাইছে। এগুলা তো টুকটাক থাকেই জিনিস, আমার ভিতরে থাকে সব লয়ে গেছে, যা পাইছে মোটামুটি আতায় সব লয়ে গেছে। এরপরে দেখো জুয়েলারি দোকান তো ভালোই মাল থাকে, কাস্টমারের মাল থাকে। পরে আরেকবার ভাঙছে 3 মাস আগে। আচ্ছা, 3 মাস আগে একবার গ্রিল ভাঙছে, ভিতরে ঢুকতে পারছে। আচ্ছা, পাই দোকান আমার 7-8 বার চুরি হয়েছে। ও বাপ, 7-8 বার চুরি হয়েছে। আচ্ছা, আগে 2-1 বার তো বালা মাল লয়ে গেছে। সিসি ক্যামেরা ফুটেজ আছে? এটা আগেরটি না, আগে সিসি ক্যামেরা আজকে আছে, আজকে ফুটেজ আছে। আচ্ছা, দিয়ে দিন আপনারা। আচ্ছা, ঠিক আছে। আসামের জনসাধারণের জন্য হচ্ছে একটা ভালো খবর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে। ড্রাইভিং লাইসেন্স ডিটিওতে গিয়ে বানাতে অনেক মানুষের অসুবিধার সম্মুখীন হয়। এখন আসাম সরকার চিন্তা করেছে যে ড্রাইভিং লাইসেন্সগুলো যে ড্রাইভিং স্কুলগুলো থাকে, বিভিন্ন এরিয়াতে প্রাইভেট ড্রাইভিং স্কুল থাকে, যেখানে ড্রাইভিং শেখানো হয়, 3 মাসের ড্রাইভিং, 2 মাসের ড্রাইভিং, এরকম শেখানো হয়। তো সেখানে ড্রাইভিং ক্লাস করার পরেই সেই ড্রাইভিং স্কুলকে অথরিটি দিয়ে দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার। ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার জন্য তো আপনাদের ডিটিওর প্রয়োজন নেই, সেখানে গিয়ে টেস্ট করো, অমুক করো, মানে অনেক ধরনের পদ্ধতি থাকে। তো ডাইরেক্টলি ড্রাইভিং স্কুলে গিয়ে আপনারা ড্রাইভিং শিখে সেখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন। মুখ্যমন্ত্রীর একটা বৃহৎ বড় একটা চিন্তাধারা, এবং শীঘ্রই সেটা আমাদের আসামে সেটা লাগু হবে। ডিটিও অফিসে আপনাদের আর যেতে লাগবে না। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাই থেকে আগামী 6 জানুয়ারি
2024 ইংরেজি মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার শিলচরের প্রেমতলার কেয়ার প্লাস ক্লিনিকে উনি রোগী দেখার জন্য আসছেন। ডক্টর রাজশ্রী নায়ার হলেন হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল ও হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার। লিভার, গোল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, অশ্বরোগ অর্থাৎ পেট, পাইলস, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, গ্যাস, বথহজম, পেটের সংক্রান্ত যে কোনো সমস্যা হলে বা গ্যাসের সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখবেন। তো দুটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিটটা বুক করার জন্য, 6900701891, আর একটা নম্বর হচ্ছে 03842356843, এই দুটা নম্বরে। জাপানে ভয়ানক ভূমিকম্প। আজকে যেটা খবর আসে অনুমানিক 4:10 বিকালবেলা 4:10 সেখানে 7.4 রিক্টার স্কেলের ভয়ানক একটা ভূমিকম্প হয় এবং পরপর প্রায় 22 বার সেখানে ঝাটকা দিয়েছে বলে সেটা জানা গেছে। এবং সেই ভূমিকম্পে অনেক মানুষের বাড়ি ঘর, বিভিন্ন রাস্তায় তো বড় বড় করে ফেটে গেছে, দর্শক কিন্তু ভেঙে গেছে। সেখানে সেই টোকিওর, জাপানের যে রাজধানী টোকিও থেকে 100 কিলোমিটার দূরে সেই ভূমিকম্পের উৎপত্তি এবং বিভিন্ন জায়গাতে জাপানের সুনামিরও ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে। সেখানে পরিস্থিতি খুবই ভয়ানক। দর্শক, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার। মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। এবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও শীতের জন্য নিয়ে এলো নতুন কালেকশন। বেনারসি শুরু হবে মাত্র 800 টাকা থেকে। 5000 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন বিশেষ আকর্ষণীয় উপহার। 9999 টাকা এবং 19999 টাকার যদি আপনারা কেনাকাটা করেন তাহলেও পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটকবাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নাম্বার 03842234063। এরকম অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করতে পারবে না। যদি এরকম কোনো ধরনের যদি অনুষ্ঠানে যদি নিমন্ত্রণ আসে তাহলে আগে থেকেই হায়ার অথরিটির, আসাম সরকারের সেই সিএমওর অফিস যেগুলো থাকে সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে লাগবে। ডিসিদেরকে বলেও সেটা নোটিশ জানিয়ে দেওয়া হয়েছে। ডিসি অফিসে মধ্যভোগী বা দালাল প্রবেশ করতে পারবে না, তার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। দর্শনার্থী যারা সাক্ষাৎ করার জন্য আসছেন তাদের সঙ্গে ডিসিদেরকে সাক্ষাৎ করতে